আর আপনি অবাক হবেন, সলাৎ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। এমনিতেই চলছে, চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে গায়ের জোরে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের ব্যাপারে বলেন যা, তাতে আমরা বলি সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, যদি সলাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদত হিসাবে দান যত শক্তিশালী ইবাদত, পৃথিবীতে এত শক্তিশালী ইবাদত আর কোনোটা নেই। সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আপনার উপকার করে। কোরআন তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আপনার উপকার করে, আর একজনের করতে পারবে না। হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুধু আপনার উপকার করতে পারে, অন্যের পারে না। কিন্তু দান এমন একটা ইবাদত, আপনার উপকারের সাথে সাথে যার ব্যাপারে দান দিয়েছেন তার উপরে প্রতিক্রিয়া করে। আপনার মা মারা গেছে, আপনি দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এত শক্তিশালী ইবাদত পৃথিবীতে আর নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নারা। নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এরকম কোন ইবাদত আর নাই দুনিয়াতে। তিনি বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। অন্য কোনো ইবাদত এরকম করতে পারবে না। দান যত বড়ই শক্তিশালী ইবাদত হোক, যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দেবেন, ওটা বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। এই যে কয়দিন পরে শাবানের সিয়াম শুরু হবে, আপনারা 1 থেকে 15 দিন পর্যন্ত করবেন একটানা। খুলনা শহরে জন্ম, খুলনার আশেপাশে, এই জন্য মনে করিয়েন না যে 15 শাবান সিয়াম থাকলে কাজ হয়ে যাবে। একটানা 1 থেকে 15 পর্যন্ত করবেন। বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে মানুষের পাপ এবং নেকি পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট কি কি বার? বৃহস্পতিবার আর সোমবার। তো আল্লাহর নবী বলতেন, শোনো দুনিয়ার মানুষ, আমি চাই যে আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কোন দিন সিয়াম থাকতে অভ্যাসী হবেন? বৃহস্পতিবার আর সোমবার। কেন? এই 2 দিন কি করা হয়? মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আর বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় শাবান মাসে। সেইটা কোন দিন আমাদের নবীর জানা ছিল না। সেই আশায় আজকাল করতে 15-20 পর্যন্ত রাখতেন, ধরাই লাগবে।
কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন 15 শাবান। ওটা আমাদের নবী জানতে পারেননি, আমাদের নবী জানতে পারেননি, যার জন্য কি করতেন, একটা না 15, 20, 25টা রাখতেন। আর আমরা জেনে নিয়েছি সেজন্য একদিন, কবে, 15 শাবান। আল্লাহর রাস্তে এরকম করিয়েন না, একটা না সিয়াম থাকবেন। আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে সারা বছর সিয়াম থাকার নেকি হবে 13, 14, 15। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা। এর পরেও যদি নামাজ, সালাত, এবাদত না থাকে তাহলে সিয়ামের এবাদত আল্লাহ কি করবেন, কেটে দেবেন। এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহ নবী বলছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব, গাভীর ওলান থেকে, বাঁট থেকে, বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এটা যতই দামি ইবাদত হোক, যদি সালাত না থাকে তাহলে আল্লাহ ইবাদত কি করবেন, কেটে দেবেন। এবার বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মাইস আব্দুল ইসআলুল আব্দু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে প্রথমে মানুষকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহু সায়র আমালিহি, যদি সালাত টিকে যায় বাকি সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়র আমালিহি, যদি সালাত না টিকে বাতিল হয়ে যায় তাহলে সব ইবাদত বাতিল, কোনো ইবাদত কবুল হবে না। ফকিরকে 10টা টাকা দিয়েছেন, তার নেকি আছে, কিন্তু আপনি সালাত আদায় করেননি, এটার যোগ হবে না, এটা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলে বসো। ছেলে আপনার পাশ থেকে উঠলো কি করে? দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এই মেয়ে, কথা বলছো কেন? 10খান মেয়ে বসে আছে, আবার গল্প করো কেন? শরম হয় না একটু? ইতস্তবোধ করো না? মেয়ে মানুষ, লজ্জাবোধ করো না? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তবে তিনি বলছেন, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তো তারই দু একটা কথা বলি। কেউ আপনার সামনে বাম হাতে চা খাচ্ছে, আপনি এখন কি করবেন? আপনি বলবেন যে মনে কিছু নিয়েন না, বাম হাতে শয়তান খায়, ডান হাতে পান করতে হবে। আপনাকে ধমকাতে পারে, সুলিও হবে না, ফাঁসিও হবে না, আপনাকে ধমকাতে পারে। তো আল্লাহর নবীর একটি কথা জানা থাকলে অন্যকে বলো, তার মানে রাসূল তার নিজের কথাগুলিকে নিজের কাছে রাখতে চায়নি, সারা পৃথিবীর মানুষ দিয়ে একজনের কাছ থেকে আর একজনের কাছে পৌঁছাতে চেয়েছেন। বুঝাতে পারলাম না কথা? তিনি বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তার মানে কি, উনি চাইলেন যে তার সব কথাগুলি যেন মানুষ সবাই কি করে, জেনে যায়। চলাতে ফিরাতে, নিয়মে কানুনে। ইসলাম ধর্ম মানে 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1 গ্লাস পানি,
যদিও বৃহত্তর খুলনা, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর বরিশাল মানে পীর দিয়ে ধর্ম চলে, কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে বুজুর্গানের দিন দিয়ে চলে না, মাত্র একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বিধানে এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। 1, ডান হাতে ধরতে হবে। 2, বিসমিল্লাহ বলতে হবে। 3, বসে পান করতে হবে। 4, 3 শ্বাসে পান করতে হবে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক গ্লাস পানি, যেই ধর্মে এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম কি আর বুজুর্গানের দিন দিয়ে চলে? অসম্ভব, এটা হতে পারে না। আর এত শক্ত ধর্ম, নীতি তার এত কড়া যে আপনি 2000-3000 টাকা দিয়ে একজোড়া জুতা স্যান্ডেল কিনেছেন, কিন্তু আপনি নিজের ইচ্ছায় পরতে পাবেন না, আপনার ইচ্ছাই বাতিল। কিভাবে আমার স্যান্ডেল আমি পরতে পাবো না, মানে যেটা পাবেন না। কিভাবে পরতে হবে? ডান পায়েরটা আগে দিতে হবে আর বাম পায়েরটা পরে দিতে হবে। খোলার সময় তো আপনি নিজ ইচ্ছায় খুলতে পাবেন না। ঢং ঢং করে বাড়িতে ঢুকলো আপনার স্ত্রী, বাজার থেকে এসে ওভাবেই স্যান্ডেল খুলে চলে গেল। ও তো বোকা মানুষ, কে বলেছে মাস্টার ডিগ্রি পাস? ও যদি 0 পাস আপনি প্রমাণ করতে পারেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেবো না। আপনার স্ত্রী ঘরের জ্বালানাটা বন্ধ করতে জানে না, জুতা স্যান্ডেল পরা তো বহু দূরের কথা। আপনার স্ত্রী আপনার পরিবারটাকে কবর দিয়েছে, আর আপনি হলেন কাপুরুষ, আপনি হলেন ঘৃণিত পুরুষ। কে বলেছে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ চাকরি করেন? আমি কোনোদিন বলিনি, আমি ওইভাবে কোনোদিন বক্তব্য দিইনি। বরং আমি পাল্টা বলেছি, আপনি যে আপনার ছেলে মেয়েকে এভাবে উচ্চ শিক্ষিত করেছেন, ছেলেও ভালো শিক্ষা অর্জন করেছেন বলে আপনি মনে করছেন যে খুলনা শহরে আমার বাড়ি, ছেলেটা আমার মেধাবী, বড় ডাক্তার হয়েছে, লন্ডন থেকে পড়ে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের চাকরি করে, 3 লক্ষ টাকা বেতন, আপনি খুব খুশি। তো আপনাকে আমি 1 মিনিট শোনাই। ছেলেটা বাড়ি এসেছে আপনার, এটা কোন থানা? ডুমুরিয়া থানা। তো বাপের বাড়ি এসেছে, ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলো, ছেলে আপনিও দাঁড়িয়ে আছেন গাড়ির পাশে। ছেলে যখন গাড়ি থেকে নামলো তখন দেখা গেল গায়ে কোট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, বাম হাতে সিগারেট আছে। এই অবস্থায় আপনার ছেলে গাড়ি থেকে নামলো। একটু পরে আপনার বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে আপনার নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে, গাড়ির পিছন দিকে কুকুর আছে। আরও আপনি একটা কথা শুনে রাখেন, আপনার ছেলে প্রেসক্রিপশনে ওই কোম্পানির ওষুধ লেখে যেই কোম্পানি তাকে টাকা দেয়। তার জানা আছে এর চেয়ে ভালো ওষুধ আছে, তার জানা আছে। ওকে কেন পড়ালেন টাকা দিয়ে? ও তো একটা ধোকাবাজ, ফাঁকিবাজ। 3 লক্ষ টাকা বেতন পায়, তবুও 1.5, 2,000, 1,000 তার ফি এক একটা রোগীর। আবার ওর সহযোগী যে আছে সে বেটি ছেলে মানুষ, মহিলা মানুষ। আপনার অবস্থা দেখলে আমার মনে হয় যে কিসের শিক্ষা? আপনার জীবনটা 16 আনাই মিছে। অনেকদিন আগে একটা গল্প ছিল যে বাবু নৌকাতে উঠেছে, তো বাবু মাঝিকে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস? তো মাঝি বলছে ওইসব কি আর আমি জানি। তখন বাবু বলছে, দেখি তোর জীবনটা 4 আনাই মিছে, করতে করতে দেখি তোর জীবনটা 12 আনাই মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে। জবাব একদিন দিতে হবে, প্রস্তুতি নেন। বিচার হবে, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো।
ও হাদিসুন বানি ইসরাইলি, বানি ইসরাইলের কাহিনী বলো। ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল হুজুরের খুব কঠিন। এক মিনিট, আমাদের নবী বলছেন যে জিবরাইল আমাকে একদা মেরাজে নিয়ে গেলেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। অনেক মানুষ দেখছেন। আমাদের নবীকে জিবরাইল নিয়ে যাচ্ছেন কোথায়? মেরাজে, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন অনেক মানুষ যাদের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কি করা হচ্ছে? কেটে দেওয়া হচ্ছে। তো আমাদের নবী বলছেন, জিবরাইল মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাওলাই খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াইত, যার ঠোঁট এবং জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে, ইনি কে? বক্তা। আল্লাহ রাসূল বলছেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তবে কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। মুকশিদুল মুমিনিন বইয়ে এক জায়গাতে লেখা আছে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। বলা আছে, হাদিসে আছে, কিয়ামত পর্যন্ত আপনি খুঁজেন পাবেন না। হেডলাইনে আছে এক জায়গাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, না হেডলাইনই ভুল। এখন নিচে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে যা লেখা আছে আল্লাহর হস্তে একটা বাক্য সত্য নয়, বরং হুবহু কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আমি তো চন্দ্রগ্রহণের সময়তে আল্লাহ নবী সালাত আদায়ের জন্য আদেশ করেছেন, নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। নইলে আমি বলতাম বক্তব্যে যে যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগবে তখন তোমরা স্ত্রী মিলনে যাও। কিন্তু এটা আমি বলতে পারছি না এই জন্য যে এখানে একটা কি আছে, গুরুত্বপূর্ণ সুন্নাত আছে। সেটা কি? সালাত আদায় করতে হবে। আলোচনার শুরুতে আবারও বলে রাখছি, আমরা কিন্তু নামাজ শব্দ ব্যবহার করব না। আমরা কি শব্দ ব্যবহার করব? সালাত। আমি যেটা বলছিলাম, আমি তো আর মনে করি না শুকরিয়া আদায় এইভাবে, ভালোই তো লাগলো, এটাই তো কথা। এখন আরেকটা কথা বললো তাৎক্ষণিক, যে ইউনূস আলাইহিস সালাম জনগণকে দাওয়াত দিতে গেলেন, জনগণ কথা মানলো না। তখন ইউনূস বলেন, এই তোদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, দিয়ে পালিয়ে যেতে লাগলেন। পালিয়ে যেতে লেগে তখন লোকেরা বললো, এই শোনো শোনো শোনো, ইউনূস যা বলেছে তাই হবে, তোমার আল্লাহকে মেনে নাও। সবাই আল্লাহকে মেনে নিল, গজব হলো না। এবার ইউনূস আলাইহিস সালাম পালাতে লেগে একটা নৌকায় উঠলেন, নৌকাতে মানুষ বেশি হয়ে গেছে, চলে না। তখন ইউনূস আলাইহিস সালাম বললেন, আমাকে নামিয়ে দেন, আমাকে নামিয়ে দেন, আমাকে নামিয়ে দেন। তখন নৌকার লোকেরা বললো, না না না, আপনি ভালো মানুষ, আপনাকে নামাও না, লটারি করা হোক, লটারি করা হোক। ইউনূসের নামে লটারি আসলো। তখন ইউনূসকে সাগরে নামিয়ে দিল, মাছ একটা খেয়ে নিল। এবার 3টে অন্ধকার ঘটনা ছিল, রাতে 1 অন্ধকার, 2 ঘটনা ছিল মাছের পেটে, 2 অন্ধকার, 3 ঘটনা ছিল পানির ভিতরে। 3 অন্ধকারের ভিতরে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জিকিরের আঘাত লাগলো সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশ থেকে শুকরিয়া আদায় করে বলছেন, যাও ইউনূস,
তোমাকে আমি মাছের পেট থেকে বের করে দিলাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, যে কোনো মানুষ, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো বিপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব। তবে 1,00,000 বার দোয়া ইউনুস পড়লে বেদাত হবে। দোয়া ইউনুস 1,00,000 বারের জন্য আসেনি। আর যারা 1,00,000 বার হিসাব করেছে কেউ টিকাতে পারবে না। আচ্ছা 1,00,000 বারের ঠিক হবে সিরিয়াল? মানুষ কি ফেরেশতা? ফেরেশতা এই 1,00,000 বার টিকাতে পারে এরকম করে গুনে? কোথায় ভুল হয়ে যাবে কোনো ঠিক নাই। যার কারণে ইবাদত এরকম নয়, যে যা পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিষয়টি, আব্বু কেউ যদি 1 গ্লাস পানি দেয় তাহলে বলিও জাযাকাল্লাহ খার, বলিও না যে থ্যাংক ইউ, তাহলে কিছুই না। শিষ্টাচার। অতলে বহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা। এই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি, বড় মেয়ে বিবাহ করেছি, তালাক প্রাপ্ত, ওর জন্য বুদ্ধি শুদ্ধি হয়, বিদ্যা। আম্মু রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, তাহলে কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়বা, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়। আম্মু রাত্রে ঘুমাচ্ছ, স্বপ্নে খুব খারাপ দেখছো, তাহলে ঘুম ভাঙলে শার্ট পরিবর্তন করিও, কাত পরিবর্তন করিও, আর মুখে বলিও নাউজুবিল্লাহি মিন যালিক। আর বাম দিকে 3 বার থুথু দিও। আর যদি এরপরও খুব খারাপ লাগে তো উঠে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে নিও। স্বপ্ন যতই খারাপ হোক কিছুই হবে না। বিদ্যা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। এই ছেলে বলো তো তোমার মা কি বিদ্যা শিখাই? এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তুমি তো শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে একবার দাঁড়িয়ে আছো, বসে আছো, আর তোমার মাও ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে পেট পেট দেখে বসে আছে। ধর্ম পাগল হয়ে গেছে, ধর্ম খুলনাতে এসে পাগল হয়ে গেছে। সাতক্ষীরের এক লোক রাজশাহীতে বক্তব্য দিচ্ছে পর্দার, তখন আমি বলছি এই বক্তা থামো, পর্দার বক্তব্য আপনি সাতক্ষীরে দিকে দেবে কেন, দিবেন কেন? কেন ভাই, সাতক্ষীরের মানুষ পর্দার বক্তব্য দিতে পারবে না মানে? অবশ্যই। সাতক্ষীরা মানে কি? সাতক্ষীরা মানে হলো এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। তো বাড়ি তো পর্দার মতো নয়, তো উনি পর্দার বক্তব্য দিবেন কেন? বাড়ি চতুর্দিক দিয়ে ঘেরতে হবে। তারপরে আব্দুর রাজ্জাক সাহেব সাতক্ষীরের সবাকে এবার ডুবালেন। আমি না সবাকে ডুবাইনি, তবে প্রায় এরকম। আপনার বাড়িতে যদি আমি আসি, তা আপনার বাড়িটাকে আমি মনে করবো এটা ট্রেন স্টেশন। আমি প্রায় 26 বছর থেকে আসি সাতক্ষীরায় বক্তব্য দিতে। বহুদিন পূর্বে এই এলাকায় বক্তব্য দিতে এসেছিলাম। বক্তব্যের একটা বক্তব্য নকল করলেন ইমাম সাহেব, কোন মসজিদের সভাপতি সাহেব। বলে সেদিন আপনি বক্তব্য দিতে বলেছিলেন বাপ মেয়েকে পিটাবে, তখন বাপ মেয়েকে গুতা মেরে সংশোধন করবে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে আবু বকর সিদ্দিক মেরেছিলেন, সেই কথা তার মনে আছে। অন্তত 12 থেকে 15 বছর আগের কথা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, 3 অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে, বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। 4 অতকুমলাহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 4টে। 1 শিষ্টাচার, মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 2 মা মানে বাচ্চাকে বিদ্যা শিখাবে। 3 মা মানে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, সুন্দর করে চুল চিরুনি করে রাখবে, দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে ঝকঝকে করে রাখবে। 4 মা মানে বাচ্চাকে পাহারা দিবে। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, প্রত্যেক দিন 2টার সময়তে আসে, আজকে 2টা 30 মিনিটে এসেছে।
তেমনি আপনার স্ত্রী ফরজ পড়ে সুন্নাত পড়তে যাচ্ছিল, আল্লাহু আকবার বলবে, আর মেয়ে দরজায় এসে বলছে আসসালামু আলাইকুম, আপনার স্ত্রী সুন্নাত পড়তে পাবে না। আগে 30 মিনিট লেট হয়েছে, কারণ এটা তল্লাশি চালাতে হবে। তার মানে মা বুঝাতে পারিনি কথা মনে হয়। মেয়ের মোবাইল তল্লাশি চলবে, মেয়ের কাছে মোবাইল দেওয়াই হারাম। এরপরেও যদি দেয় তাহলে প্রত্যেক দিন মেয়ের মোবাইল তল্লাশি করতে হবে, খাতা তল্লাশি করতে হবে। বাসায় ঢোকার পরে মেয়ের দিকে তাকিয়ে দেখতে হবে, মেয়ে যেন কেমন কেমন করে, আনছান আনছান করে, মানে বের হয়ে যাবে। এটা মা বুঝবে, মা খুব ভালো বুঝে, মা ওই রাস্তা দিয়ে হেঁটে এসেছে। তার মানে মা, আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। 2 মিনিটের জন্য বাপ কাকে বলে রেখে দিলাম। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন কথাগুলি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাত 3 ভাগে বিভক্ত। তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, কবুলাত সালাতুহু কবুলা সারা আমালিহি, সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার প্রত্যাখ্যান করা হয় সব ইবাদত বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো অন্য ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। এই কথা আপনাকে মনে রাখতে হবে, তার নাম সালাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত ফরজ। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, ফানেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম সহযোগী, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। পৃথিবীর মানুষ হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিকভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত, আল্লাহর আদেশ। 3 ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। কথা লম্বা না করে এখানে সংক্ষিপ্ত করে বলি, সালাত আদায় করতেই হবে, আদেশ, যে কোনো মূল্যে করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। আমি এখানে বলেছি, কেউ কোনো দেশে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের সামনে হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় নামাজ মাপ মহিলাদের হায়েজ ব্যতীত, এমন কোনো পরিস্থিতি নাই। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এ অবস্থাতে সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সালাতের টাইম হয়েছে, সালাত আদায় করতে হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত
কোনো সমস্যা বুঝে না, হজ সমস্যা বুঝে, সামনে বছর করেন কোনো সমস্যা নেই। যাকাত সমস্যা বুঝে, 2 মাস পরে দেন সমস্যা নেই, 2 মাস আগে দিয়ে দেন সমস্যা নেই। সিয়াম রোজা সমস্যা বুঝে, আপনি এখনো অসুস্থ তো ভালো হবেন তখন রোজা করিয়েন, সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত যে কোন প্রকার সমস্যা বুঝে না, তার নাম সালাত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহিম আবনাউ 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়েছে, ছেলে সালাত আদায় করে না, মেয়ে করে না, তখন তার বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। 15 বছর ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, কথা মিথ্যে। কোনো দিন কোনো জায়গায় কোনো বাপ আমার সামনে স্বীকৃতি দিতে পারে না যে আমি বাপ, এটা আমার ছেলে, সালাত আদায় করে না। তারপরে কি করতে হবে? পিটাতে হবে। বয়সে 15 বছর হয়ে গেছে, ভিন্ন করে দিতে হবে। বাহির থেকে বলতে হবে, বাবা সালাত আদায়। আসসালামু আলাইকুম আহমদ, ভালো আছো আব্বু? তো তোমার সাথে তো আমার লেনদেন খাওয়া দাওয়া নেই, তো সালাত আদায় করো, বাপ হিসেবে বলে গেলাম। আদর করে ছেলেকে খাওয়াবেন, মায়ে আদর করে বলবে, আব্বু তোমার জন্য খানা পানি সাজিয়ে রেখেছি, ওরে আমার আদরের ছেলে, বয়স তোমার 30। ভুল হচ্ছে, এটা মা নয়, এটা বাপও নয়, ভুল হচ্ছে। দেখুন ভুল হচ্ছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না তেমন। বিশ্বাস করেন, শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলের কারণে মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি? এটা হয় না। আল্লাহ রাসূল বলছেন, এদিকে দেখেন তো, এদিকে দেখেন। এক, মান ওয়ালাদালাহু আলাদুন ফালিহিসাল ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিয়েছে সেজন্য সুন্দর নাম রাখে, সুন্দর। আচ্ছা, এখানে কোনো বাপকে আমি বলছি, শোনেন, আপনার বেটাটার নাম লিটন, আপনাকে এখন বলি নামটা কি সুন্দর হয়েছে? সুন্দর হয় না, আপনাকে বলিনি, ওই বাপকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব, সুন্দর হয়নি, আসলে সবাই আদর করে ডাকি তো। নাম আছে তার নাম আব্দুর রহমান। আরে আপনি বাপ, আপনি আব্দুর রহমান বলবেন না? মানে আপনি মা, আপনি আব্দুর রহমান বলবেন না কেন? আপনি মাই নন, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে, নিজে জানে না মা কাকে বলে। এমনিতেই একবারে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না, ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালু মাজাল বরন্তে তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগেলের মতো, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। অবাক কথা, নাম এটা হবে কেন? 7 দিনের দিন আকিকে দেন নাম রাখবেন, 14 দিনে আকিকে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, সব বাতিল। 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। 26 বছর 2 হাতে ফতোয়া লিখি। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। সামনে বসে থাকেন বড় বড় বিদ্বান, দেশ বিদেশের, বিদেশি যেগুলো শিক্ষক, জামিয়া সালাফিয়ায় এক একজনের বেতন 70-80 হাজার করে, ওদের পিছনে লক্ষ টাকা খরচ হয় এক একজন শিক্ষকের পিছনে। ওদের বাবুর্চি ভিন্ন, ওদের থাকা খাওয়া ভিন্ন, ওদের সব কিছু ভিন্ন। ওরা ক্লাসে আসে, ক্লাস শেষ হলে চলে যায়। সব বিদেশি শিক্ষক, তার নাম জামিয়া সালাফিয়া। ভাবাই কঠিন। 250 জন শিক্ষক শিক্ষিকা। আপনার এই দেশের কথা বলছি। এই যে আপনার বাড়ির পাশে রাজশাহী, ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণ, ভুলে চলে আসেন। সামনে মার্চের বৃহস্পতিবার শুক্রবার 2-3 মার্চ সম্মেলন, ভুল করে চলে আসেন ঢাকায় নামে কাঞ্চন ব্রিজ।
পূর্বাচল কাঞ্চন ব্রিজে গিয়ে যেতে পারবেন। আর আপনাদের সুপরিচিত যার মাধ্যমে এসেছে মোজাম্মেল ভাই, উনি কিভাবে একা একদিন দেখছি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে গেছে, বলছেন আমি মোজাম্মেল খুলনা থেকে এসেছি। খুব হালকা পাতলা মানুষ, ওনাকে দেখলে আমার একটু একটু ঈর্ষা হয় যে ওরকম হালকা পাতলা না হলে ভালো লাগে। হালকা পাতলা হলে চলতে থাকতে খেতে পড়তে ভালো লাগে, আর যত স্বাস্থ্য বেশি হবে তত সব বিপদ হবে। আর মানুষে খুব বেশি দাবি দেওয়া করে খাওয়ায়। আজকে যেখানে উঠেছিলাম সেখানে কত নাস্তা পানি যে ভাইয়ের বাসাতে খেলাম, মেহমানের জন্য কত ব্যবস্থা করেছে আল্লাহ সামাদ। তাহলে এত খেলে পেট তো এমনি মোটা হয়ে যাবে। হালকা পাতলা খুব ভাগ, একবার লম্বা হালকা পাতলা মানুষ সালাম দিয়ে বলছেন আমি মুজাম্মেল খুলনা থেকে এসেছি। জাযাকুল্লাহ খায়ের, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি এত কঠিন পথ অতিক্রম করে চলে এসেছেন জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো। 15 বছর বয়সে যে ছেলে মেয়ে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে কথা ঠিক নয়, পড়াতেই হবে যে কোনো মূল্যে, নইলে ভিন্ন করে দিতে হবে, ভিন্ন থাকবে ভিন্ন খাবে। ছেলে খারাপ হতে পারে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল, কেনানও তো একজনের বাপ, নবীর বাপ, নবী হলেন বাপ কেনানের। খারাপ হতে পারে, খারাপ হলে তার মতো থাকবে খাবে, আপনার মতো নয়। আপনি নিজে খুব শক্ত থাকেন, আপনাকে দেখলে আমার কষ্ট হয়। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন আপনি। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মধুবানুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 2 আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব মহিলার জাহান্নামে যাবে। 3 আপনি। আমি কিভাবে? হ্যাঁ আপনি কিভাবে? দায়ুস আল্লাযী কুরু ফি আহলিল খাবাসা, যে দায়ুস যার বাড়িতে বেহায়ার সুযোগ পেয়েছে, যার স্ত্রী ছেলে মেয়ে নগ্ন পোশাক পরে চলে, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, এই হচ্ছে দায়ুস, জাহান্নামে যাবে। বাপ চলে গেছে 3 চিল্লায় লন্ডনে, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ টিপে। 2 জনের 2টা তাসবিহ, ওখানে সুবহানাল্লাহ বলছে 3 মাসের জন্য। আরে আল্লাহর নবী বলছেন বাপ মা পাহারাদার, তোমরা চলে গেলেও পাহারাদার নয়, ইনারা কেউ পাহারাদার হিসেবে বাড়ি। ইনি একজন সভাপতি মানুষ স্কুলের, ওনার স্কুলে একটা সভাপতি পাহারাদার আছে, একটা ছেলে। সকালে গিয়ে শুনেছে পাহারাদার ঘুমিয়েছিল, ডেকে বলছেন তোর হবে না রে, তুই যা, আর একটা লোক নিতে হবে। তোর তন্দ্রা, তুই নাকি ঘুমিয়েছিলি 1 ঘন্টা। আরে তন্দ্রা লাগলে পাহারাদারি বাতিল। আর আল্লাহ নবী বলছেন মা পাহারাদার, বাপ পাহারাদার, আর বাপ চলে গেছে 3 মাসের চিল্লায়। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म राजशाही चापाई लौंगेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसके छोड़ शक्त हाथे दमन करबे छेले मेयेके। तार नाम बाप मा। बाप मा के उपार्जन करे खाওয়াতে बेटा जरूरी, तबे ओके लालन पालन करते হবে, এটা তার চেয়ে জরুরি। जन्म দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না আম্মু ছি 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 আম্মু ডান হাতে ধরো গ্লাস, আম্মু ডান হাতে ধরো, বাম হাতে নয়, বাম হাতে নয়, বাম হাতে নয়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে তাহলে বলো পাগলি বেশি খারাপ না তোমার মা বেশি খারাপ? কেননা তোমার মাকে তো আর পাগলি বলতে পারবা না, তা আসলে শয়তানি, আর নাহলে জানেই না। এমনিতে শ্বশুর বাড়ি এসেছে, স্বামীর কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীলের মতো। দেখো তোমার মাকে আমি কষ্ট দিতে আসিনি, হক কথাই বলছি, মরা পর্যন্ত যেন তোমার মায়ের গায়ে লেগে থাকে সেজন্য বলছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে মানুষকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আবু দাউদ সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শুনুন,
দেখো তো পানি একটু দাও তো, গরম পানি আছে কিনা মিশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু নুকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মরব না হয় মারব, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে আর যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। যদি সালাত আদায় করে তাহলে সে এবং তার অর্থ সম্পদ নিরাপদে, আর যদি সালাত আদায় না করে তাহলে তাকে পিটিয়ে সালাত আদায় করব, মরব না হয় মারব, সালাত আদায় করাবো, মরব না হয় মারব, তার অর্থ সম্পদ লুটে নিব। এই হাদিস থেকে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, সেই কালে বলেছেন। এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বান এই হাদিসকে সামনে রেখে বলছেন, বিদ্বানগণ, আরবি বিদ্বানগণ, যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। শুধু তাই নয়, তারা আরো বলছে, এই স্বামী যদি মারা যায়, এই স্ত্রী যদি মারা যায় তাহলে তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, তার জানাজা কাফন দাফন হবে না, মুসলিম কবরস্থানে তার কবর হবে না। তারা লিখতে লিখতে এত শক্ত অবস্থানে গেছে। অথচ আমাদের দেশে মানুষ সালাতই আদায় করে না, দিন চলছে, সবারই চলছে। আজান হয়ে গেলে আপনি সৌদি আরবে যান, জিদ্দায় যান, যেখানে যান, সবসময় মানুষ টয়লেটে লাইন ধরে আছে, আর মসজিদের সাথে টয়লেট আছে 15টা, 20টা, 30টা, 40টা, তবু মানুষ লাইন ধরে আছে। কেন? সবাই গেছে সালাত আদায় করতে। আর আমাদের দেশে যখন আজান হবে তখন মসজিদের টয়লেটে মানুষই নাই। টয়লেটে যদি ঢোকেন তাহলে তো অন্তত 15-20 দিনের মধ্যে কেউ আসেনি, এ ধরে আছে মাকড়সা। মাকড়সা বোঝেন আপনারা? টয়লেটের এইদিকে দেখবেন মাকড়সার জাল লেগে আছে, আর দেখবেন যদি এটা খুলনার টয়লেট হয় তাহলে দেখবেন যে ভিতরে কি পড়ে আছে, টিস্যু। আল্লাহর রাস্তে ধর্মে এখানে এসে পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি রহম করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষ সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। এবার যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযী মান সালাতিহিম সাহুন। যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা অয়েল নামক জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করে না, এখনো কিয়ামা কারণ ফেরাউন হামান ও বিচারের মাঠে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। দুঃখিত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। ফেরাউনের চেয়ে আল্লাহ খারাপ মানুষ কাউকে সৃষ্টি করেননি। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে বদ মানুষ কেউ নেই। লম্বা কথা এখানে নেই, এতটুক খালি থাকলো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। যে ব্যক্তি সালাত আদায় করলো ঠিক মতো করলো না, বিচারের মাঠে কার সাথে থাকবে? ফেরাউনের সাথে থাকবে। খুব দুঃখজনক কথা। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে 2 রাকাত সালাত আদায় করে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি,
এর চেয়ে ভালো করে তো আমি সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে আপনি বলে দেন। লোকটার ভুল ছিল রুকু আর সিজদায়। আল্লাহ নবী যদি তাকে বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এই কথা বললে তো কিছুটা হতো। আল্লাহ রসুল যাবে সরাসরি না করে দিলেন। অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। অথচ একজন সাহাবী সালাতই না করে দিলেন। ভুল ছিল কোথায় বলেন তো? রুকু সিজদায় তাড়াহুড়া করে, যেটা খুলনাতে হয়, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আপনাকে আমি তুচ্ছ করে বলিনি, হাসা আল্লাহে, একটা গতিতে বললাম আর কি। পরিস্থিতি যাতাতে বৃহত্তর খুলনা, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর শিরক বেদাতের সাথে বেশি জড়িয়ে। আলহামদুলিল্লাহ এক সময়ে বরিশালে 3 দিন যাবৎ থেকেছি, 2003 সালে একটা মানুষও দেখিনি সঠিক আকীদার। এখন যদি আমি বরিশালে কোনো মসজিদে যাই জুমার খুতবা দিতে, দেখবেন সঠিক আকীদার মানুষ খালি ঠেলে ঠেল মানে না। এই যে গত জুমায় চট্টগ্রামে ছিলাম, আপনি দেখেন আমি মসজিদে যেতেই পারি না, যাওয়াই কঠিন, গাড়ি থেকে নামাই কঠিন, এত মানুষ সামনে ভিড় করে আছে। মসজিদের মেম্বার পর্যন্ত যাওয়া কঠিন, অন্তত 20, 30, 25 জন লোক লাগছে মেম্বার পর্যন্ত নিয়ে যেতে। চট্টগ্রামে, সিলেটে, বরিশালে, যেগুলোতে একদিন মানুষ আকীদার সঠিক আকীদায় ছিল না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি পথ সহজ করো, আমার দিনী ভাই বোনদের আকীদা সংশোধন করে তাদের পরকাল কল্যাণ করো। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত বললাম, যারা সালাত আদায় রাসূলের পদ্ধতি করে না তাদের সালাত কবুল হবে না। আর একটু শক্ত করে বলে একটা হাদিস, যেটা খুলনার মাওলানা আব্দুর রউফ খুলনা বলতেন, নাম শুনেছেন কিনা? মাওলানা আব্দুর রউফ খুলনা বলতেন, সে হাদিসটা বুখারীতে 18 বার এসেছে। আবু সাঈদ খুদরি, আলী শোনো, কতগুলি লোক বের হবে, তারা এত বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাঈদ খুদরি শোনো, কতগুলি লোক বের হবে, তারা এত বেশি বেশি সিয়াম পালন করবে যে তোমাদের সিয়াম রোজা তাদের কাছে কিছুই না, তোমাদেরগুলো একেবারেই কম, ওদের খুব বেশি। তারা এত তাসবিহ দানা গুনবে, তাসবিহ দানা 1000 দানার তাসবিহ গুনবে, মেশিনে তাসবিহ গুনবে, যে তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই নাই। শোনো, ওদের যদি মারতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি বাবা। কেমন হয়ে গেল না? হাদিস বুখারী মুসলিম 18 বার এসেছে, হাদিস বুখারীতে 18 বার। বেশি নামাজি, বেশি সালাত আদায় করি, বেশি সিয়াম পালন করি, বেশি তাসবিহ তাহলিল করি, তার মানে ওই তাসবিহ রাসূলের পদ্ধতিতে হয়নি, ওই সালাত রাসূলের পদ্ধতিতে হয়নি, ওই সিয়াম রাসূলের পদ্ধতিতে হয়নি। আমি বলছি আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আঙ্গুল কথা বলবে, তখন আমাকে বলছে যে আঙ্গুলে বললে ভুল হবে, যে তাই তাসবিহ দানাই গুনি। তাই আমি বলছি জীবন পরে যদি মরা পর্যন্ত একদিনও ঠিক না হয় তবু নাকি হবে, কিন্তু তাসবিহ দানায় গণনা করলে এটা বিদাত হয়ে যাবে, তখন ইহ কালো গেল, পরকালো গেল, সব কিছু হারিয়ে গেল। শিরক বেদাত দুইটা মানুষের ধারণে নেকির কাজ, দুটাই হলো মহাপাপ। এবার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূলকে বেঁচে আছেন যে তাকে দেখে দেখে সালাত আদায় করব? এখন তাহলে আব্দুর রাজ্জাক সাহেব আপনি বলেন কি করতে হবে? আমি বলি, 1, বুখারীর সালাতের অধ্যায় বাংলা দেখে দেখে ঠিক করেন। 2, মুসলিমের সালাতের অধ্যায় বাংলা দেখে দেখে ঠিক করেন। 3, রিয়াজুস সালেহিন হাদিসের বই সালাতের অংশ বাংলা দেখে দেখে ঠিক করেন। 4, আমাদেরও লেখা কিছু সালাতের উপরে ভাঙাচোরা বই আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি চেষ্টা করেছি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে পূর্ণ অংশের বিবরণ দেওয়া।
দোয়ার বইয়ে চেষ্টা করেছি কতটি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, আর কোথায় কোথায় হাত তুলে দোয়া করেছেন, আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না, অন্যান্য বই সহ। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পুরুষ, এগুলো সহ আমি চেষ্টা করেছি। সব আলোচনাগুলি উপদেশ বইয়ে আছে। তো আপনি এটা পড়েন, এটা আমার পরামর্শ। আর পড়বেন, 1 নম্বরে বলেছি বুখারী সলাতংশ, 2 নম্বরে কি বলেছি মুসলিম সলাতংশ, 3 নম্বরে কি বলেছি রিয়াজুস সলিহিন সলাতংশ। এটা আপনি পড়েন, এটা আমার আদেশ। আর 2 নম্বরে থাকলো আমার পরামর্শ যে আমাদের লেখা বই আপনি পড়তে পারেন। আমরা মানুষ হিসেবে চেষ্টা করেছি জাল জৈব উল্লেখ না করে বই পুস্তক পেশ করা। কোন বইয়ে মুখে যেমন জাতিকে ফাঁকি দিনি, বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠিক তেমনি মুখে যা বলেছি কলমে তা লিখেছি, মিডিয়া তার সামনে আছে। 32 বছরে যা কিছু বলেছি সব মিডিয়া ধরে রেখেছে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে মিডিয়া আছে, অনলাইন আল ইতিসাম টিভি, সেখানে আপনি ধারাবাহিকভাবে দেখেন, সব আলোচনা পেয়ে যাবেন। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। যেহেতু মরতেই হবে, আজ হোক আর কাল হোক, মরা পর্যন্তই দুনিয়া। মরে গেলে বাড়ি গাড়ি জমি জায়গায় কোনো হিসাব থাকবে না। মানুষ বুঝেও কেন বুঝে না, মরলেই সব শেষ, এই নিয়ে কোনো হিসাব নিকাশ নেই। মাটি দিয়ে আসার সাথে সাথে জমি ভাগ হবে, 19-20 হয়ে গেলে মারামারি লেগে যাবে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের গ্রামে বাপকে মাটি দিয়ে এসে জমি জায়গা বাড়ি ঘরের জিনিসপাতি ভাগ করতে করতে ঢেঁকিতে গন্ডগোল লাগলো। ঢেঁকি কে নিবে, কেউ যখন মানেনি তখন কেটে ভাগ করে নিয়েছে। তার নাম দুনিয়া। এই দুনিয়াতে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আবিরু সাবিল উদ্দা নাফসাক মিন আলি কবর। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দুনিয়ার ব্যাপারে বলে যাচ্ছি, দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে, না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো, এসেছে চলে যাওয়া। দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে। 2, দুনিয়াতে থাকো পথিক হিসেবে। পায়ে হাঁটছিলে, হাঁটতে 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 ক্লান্ত হয়েছ, একটা গাছের নিচে বসেছ, আবার চলে যাওয়া। গাছের নিচে কেউ কি থেকে যাব বলে বসে, না যাব বলে বসে? তো তুমি দুনিয়াতে এসেছো, তুমি এখন পথিকের মতো দুনিয়াতে কতক্ষণ আছো? এই যে গাছের নিচে বসেছো এতক্ষণ, তারপরে আবার চলে যাবা। অতএব তুমি দুনিয়াতে থাকো পথিকের মতো। পৃথিবীর মানুষ, আমার 3 নম্বর কথাটা মনে রেখো, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও, দুনিয়ার সদস্য মনে করিও না। উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, তুমি একজন কবরের বাপও আছে কবরে, দাদাও আছে কবরে, উপরে যারা চলে গেছে সবাই আছে কবরে। তুমি দাদার সম্পত্তি ভাগ করে খুলনার মাটিতে আছো, তুমিও চলে যাবা। মরণকে স্মরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে দেখেন। পেশাব পায়খানা করে নেন, দোয়া পড়ে বসবেন পেশাব পায়খানায়। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস। বিসমিল্লাহ ছেড়ে যদি দোয়া পড়েন, শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, তাহলে শয়তান দেখতেই পাবে না। শয়তান কিন্তু টয়লেটে থাকে সব সময়। জিন কোথায় থাকে? টয়লেটে থাকে। ওর খাবার হলো পেশাব, পায়খানা, গোবর, হাড়, এগুলো খায়। আল্লাহ এভাবেই তাকে সৃষ্টি করেছে, সবসময় টয়লেটে থাকে। এই দোয়া পড়ে শুবেন, টয়লেটে ঢুকবেন, উঠার সময় তো বলবেন গোফরানাকা, বাস একটাই যথেষ্ট। আর টয়লেট তো খুব ঝকঝকে, ঢুকেছেন তখনই ইবাদত তাসবিহ তাহলিল বন্ধ, তা নয়। যখন পেশাব পায়খানায় বসেছেন দোয়া পড়ে, তখন আর কিছু বলতে পাবেন না। উঠেছেন দোয়া পড়ে, বাস দোয়া পড়ার পরে এখন বলেন বিসমিল্লাহ বলে ওযু করেন টয়লেটে, কোনো সমস্যা নেই। তো জিকির আজকার চলবে না কতক্ষণ?
টয়লেট চলাকালীন, পেশাব পায়খানা চলাকালীন দোয়া পড়ে বসেছি, দোয়া পড়ে উঠেছি, এই পর্যন্ত। আগেও পারবো, পরেও পারবো। এখন তো টয়লেটটা শোয়ার ঘরের চেয়ে অনেক সুন্দর, যে ঘরে শুই তার চেয়ে অনেক সুন্দর, কত ঝকঝকে করা আছে, কোনো সমস্যা নেই। এইবার পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা ঠিক না, এটা মিথ্যে। শুধু পানি। আব্দুর রাজ্জাক সাহেব পেশাব পায়খানা লেগে যাবে যে হাতে, লাগুক, সাবানে এ করে নেন, মেজে নেন, মাটিতে মেজে নেন, হাত ধুয়ে নেন, এটাই সুন্নাত। পানি নেই তখন টিস্যু পেপার ঢেল, পানি ঢেল কিছুই নাই, তখন একটা পথঘাট পবিত্রতা অর্জন করবেন। যেটা আমি বলছি যে পানি, এবং পানি যখন থাকবে না তখন ঢেল টিস্যু পেপার, ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা যাবে না, পায়ের উপরে পা উঠানো যাবে না, খক খক করে কাশা যাবে না, এগুলো সব নোংরামি বেদাতি। আচ্ছা, আপনি যে 40 কদম হাঁটছেন তা আপনার স্ত্রী, ওকে পবিত্র হওয়া লাগবে না? ও যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আপনাকে কেমন লাগবে? তা আপনাকে যেমন লাগবে, আপনি যখন হাঁটেন তখন তাকে তেমনই লাগে। কথা বুঝাতে পারিনি? অতএব এত অপছন্দ কাজ শরীয়ত গ্রহণ করবে না। ঢেল টিস্যু পেপারে পবিত্রতা অর্জন করেন। এবার নামাজ সালাতে দাঁড়ান। আল্লাহু আকবার। এই ছেলে, যে আমাকে দেখতে পাচ্ছই, যদি না পাও তাহলে কান লাগাও কণ্ঠের উপরে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মন খারাপ করে গেছেন নাকি? থাকলে একটু ধৈর্য ধারণ করেন, আমার কণ্ঠের দিকে কান লাগান। আপনার সাথে আমার অতীব গুরুত্বপূর্ণ কথা আছে এখানে। আল্লাহু আকবার। 2 পায়ের গোড়ালিতে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। আর ওই যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলেছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরতে হবে, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এই কারণে বুবু তুমি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করবা। বুবুর কথা একেবারেই মিথ্যে, একবারে ডাহা মিথ্যে। একটু পরে আবার মিথ্যে কথা আসবে। তাহলে 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে ততটুকু ফাঁকা। আল্লাহু আকবার। আঙ্গুলগুলি জমা জমা, কাঁধ সামনাসামনি, একাধিক সহিহ হাদিস। কানের লতি সামনাসামনি, একটু উঁচু, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, সব সহিহ হাদিস। আল্লাহু আকবার চলবে না, আল্লাহু আকবার চলবে না, আল্লাহু আকবার চলবে না। বুঝাতে পারি না মনে হয়। কাঁধ সামনাসামনি না হলে কানের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে, সহিহ হাদিস। বাহুর ওপরে বাহু, সহিহ হাদিস। বুকের ওপরে রাখেন 5টা, সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টে জাল ও জয়ীফ হাদিস, আমলযোগ্য নয়। এখন পাল্টাপাল্টি যেহেতু চলছে, তা আমার মাঝাবি ভাইদের জন্য এগুলোই চলে না, ওগুলোই চলে। যাক, এই বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি নই। 5টা সহিহ হাদিস বুকের উপরে বাঁধেন, তারপরে দোয়া। জায়নামাজে এসে কোনো প্রকার নিয়ত পড়বেন, নিয়ত পড়লে সালাত আর কবুল হবে না। নয়তো নুসাল্লি 4 রাকাতিল জোহরে, জোহরের 4 রাকাত ফরজের নিয়ত করলাম, তাহলে আর সালাত কবুল হবে না। কেন? এটা বিদআত। এতক্ষণ যে উজু করলে সব কিছু করলেন, অন্তরে যে ভাবছেন, এটার নাম কি? এটার নাম নিয়ত। নিয়তের মানে হলো অন্তরের পরিকল্পনা। মুখে উচ্চারণ করলে সেটা বিদআত হবে। কোনো ধর্মে কোনো মাযহাবে মুখে নিয়তের কথা লেখা নেই। সব জায়গাতেই মানুষের বানানো কথা আছে। বইয়ে না হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। আল্লাহু আকবার।
আল্লাহুম্মা বারিক বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে যত দূরত্বে রেখেছ, পশ্চিম থেকে পূর্ব লক্ষ কোটি মাইল দূরে তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি মাইল দূরে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাল সাবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, ঝকঝকে করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাত ও দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত পথহারা, তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। খেয়াল করবেন, খুব এক খেয়ালে বেশি গরম নয়। সূরা ফাতিহা দুনিয়াতে ব্যতিক্রম দোয়া, যার কারণে একাই থাকলে পড়তে হবে, জামাতে হলে পড়তে হবে, সরবে হলে পড়তে হবে, নীরবে হলে পড়তে হবে, ইমাম হলে পড়তে হবে, পিছনে হলে পড়তে হবে। দেখেন, ভিন্ন ধরনের দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত পথভ্রষ্ট। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার যেই প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। যে কোনো একটি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত যে পর্যন্ত প্রথম উঠিয়েছিলেন সে পর্যন্ত ওইভাবে উঠাবেন। এবার উঠিয়ে চলেন রুকুতে যাই। রুকুতে যাওয়ার পূর্বে আমার কয়েকটি জরুরি কথা। এক, হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে বলিয়ে আম্মু রুকুতে যাও তো দেখি, দেখবেন যে এমনি হাত দুটি হাঁটুর উপরে রেখে দিয়েছে, আর পুরো শরীরের ওজন কোমরের উপরে আছে, অথচ কোমর থেকে সামনের ওজন হাতের উপরে হবে। এমনি দেখবেন যে এমনিতেই রুকুতে গিয়ে এরকম ভাবে হয়ে আছে। বুঝাতে পারিনি মনে হয় কথাটা। অথচ রুকুতে যখন যাবেন তখন কোমর থেকে সামনের ওজন কোথায় থাকবে? হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, সোজা থাকবেন। সুবহান রাব্বিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যতবার ইচ্ছা 3 বার 5 বার 10 বার, একটা হাদিস ঠিক নাই, যে যা পারে বলুন সুবহুল কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পবিত্র, তুমি পাক, তুমি ফেরেশতা, তুমি সমস্ত ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা। এবার চলেন রুকু থেকে উঠি, সামি আল্লাহু লিমান হামিদা। হাত ওই পর্যন্ত উঠাবেন, প্রথমে যে পর্যন্ত ছিল ছেড়ে দেন, বুকে আর বাঁধবেন না, উঠেও রাখবেন না,
ছেড়ে দিয়ে বলবেন সামিআল্লাহু লিমান হামিদা হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বিরাট সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলামা শেতা মিন শাইন বাদো। তুমি যে কত প্রশংসা চাও তা তো আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। আরও দোয়া আছে। এবার চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। বাচ্চা এক, কোনো বাচ্চাকে পাশ থেকে উঠতে দিবেন না, নইলে কথা ওর দিকে যেই তাকাবে লক্ষ্য করবে সে আর কথা ধরে রাখতে পারবে না। সম্মিলিত দিনী ভাই বোন, আপনাকে বলছি সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা। আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7টা অঙ্গের উপরে সিজদা করতে হবে। সিজদা চলাকালীন হাত দিয়ে কোনো অঙ্গ চুলকাতে পাবেন না। যদি উঠান তাহলে এখন 6টা হয়ে গেছে। আর যদি হাত দিয়ে উঠাতে গিয়ে পা উঠে চুলকান তাহলে আবার 2টা উঠে গেছে। আছে কয়টায়? 5টা আছে। অথচ আদেশ আছে কয়টা অঙ্গের উপরে? 7টা। খুব খেয়াল করে রাখবেন। আর নাক কপাল 2টা মিলে 1টা, 2টাই মাটিতে লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এই বিষয়ে কোনো কথা নেই। মাটি যেটাই আগে যাক, মাটিতে 2টাই লেগে থাকতে হবে, এটা হলো আদেশ। নাক কপাল 2টা, নাক কপাল 2 মিলে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরও জরুরি কথা, 2 হাত আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখতে হবে। মাথাটা আর 10 আঙ্গুল আগিয়ে রাখবেন কপাল, যাতে করে পিঠের লম্বা হাড়টা একবারে সোজা হতে পারে। বুক থেকে উরু পৃথক হয়ে থাকবে, যাতে করে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, ভিন্নর কোনো বিবরণ হাদিসে নেই। যেটুকু আছে সেটুকু ত্রুটিপূর্ণ, অতএব সেটুকু আলোচনা করে লাভ নেই। ছেলেদের মেয়েদের সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, এতটুক যে মেয়ে যদি ইমাম হয় সামনে যেতে পাবে না, লাইনে দাঁড়াবে। মেয়ে যদি ইমাম হয় ভুল হয়ে গেলে সুবহানাল্লাহ বলতে পাবে না, এইভাবে হাতের উপরে আঘাত করে সংশোধন করবে। এই দুটাই পৃথক বলতে পারেন। এরপরে আপনি চলেন। বলছিলাম 2 পায়ের গোড়ালি সহ 2 পায়ের বৃদ্ধাঙ্গুল একসাথে লেগে থাকবে। ডান পায়ের বৃদ্ধাঙ্গুল সরানো যাবে না, এই কথা ঠিক নয়। 2 পা এভাবে জমা ধরে থাকবে সিজদার সময়। কথা বুঝতে পারেননি মনে হয়। আর কোনো এভাবে উঠে থাকবে, বুকের নিচ দেনে ছাগলের বাচ্চা পার হতে পারে। হাত দুটি জমা জমা না কানের পাশে থাকবে। বলুন। তারপরে চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। কেউ হাত জড়াতে পাবেন না সলাতের সময়। এমনি সময়ই জড়ান, হাত খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট কেউ নিচে জড়াতে পাবেন না, নিষেধ। কেন? সব কিছুই সিজদা করতে যাই। যদি জড়াতে হয় তাহলে উপরে জড়িয়ে নেন, প্যান্ট উপরে জড়িয়ে নেন। আর প্যান্ট আগামীকাল 10টা হতে হতে কেটে দেবেন। কারো প্যান্ট যেন টাকানো নিচে না থাকে, চিরদিনের জন্য হারাম। কেটে নিয়ে জীবিকা নির্বাহ করেন। যে যতই বলুক, বোনে বলুক, স্ত্রী বলুক, মেয়ে বলুক, যে বলুক, আব্বু খালি কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কি যে করেছেন প্যান্টটা। যে যাই বলুক, রাসূলের কথাই সামনে থাকবে, কারো কথা সামনে থাকবে না। তাহলে প্যান্ট পায়জামা লুঙ্গি কোমরে জড়াতে হবে, নিচে যেন জড়ানো না থাকে, জড়ানোই নিষেধ। মহিলাদের মাথার চুল খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকবে, না হয় এমনিতেই থাকবে, খোপা বাঁধা নয়। সব কিছুই সিজদায় যাই। বলুন সুবহান রাব্বিল আলা, যে যত পারে। বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, যে যা পারে। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যে যতবার পারে। বলুন আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আখিরুহু নিয়াতাহু সিররা। আল্লাহ আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি মাফ করে দাও। নইলে বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। যে যা পারেন। কোরআন মাজিদের আয়াত ব্যতীত সব দোয়া বলে নিন সিজদায়। সিজদায় বেশি দোয়া কবুল হয়। উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারযুকনি। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও। আবার চলেন এইভাবে বলেন। এ হলো 1 রাকাত। তারপরে আবার এরকম 1 রাকাত। আপনি যদি
আত্তাহিয়াতুর বৈঠকে বসেন, বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রেখে দেন, ডান পায়ের খাড়ো করে দিয়ে বাম পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন। আর নিতম্ব মাটির উপরে রাখবেন। পুরুষ নারী সবই একই হুকুম। আর আমার দিনী বন্ধুদেরকে বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি একজন মাঝহাবি মহিলা, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আমি যেটা বলছি সেটা সত্য সঠিক বলে বলছি। আপনার বিবেচনায় ধরলে আপনি আমল করবেন। আপনাকে আমি একটু বলি, চাঁপাইনবাবগঞ্জ মহিলা বৈঠকে বলছে, বাবু যখন সিজদায় যাবা বাবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বাবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বাবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বাবু, পর্দার ব্যাঘাত ঘটবে। আরে বাবু শাড়ি পরে আছে, ব্লাউজ গায়ে আছে, চাদর গায়ে আছে, তবুও নাকি পর্দার ব্যাঘাত ঘটছে। একেবারে মিথ্যা কথা, এ কথার কোনো দাম নেই। নারী পুরুষ একই ব্যাপার, যেন পিঠের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, এটাই বিধান। একাধিক সহিহ হাদিস। এইবার আপনি সালামের বৈঠকে বসেন, বাম পাকে ডান দিকে বের করে দেন, পিছন নিতম্বকে মাটির উপরে রাখেন, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখেন। এবার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরেরটা জমা করেন তো দেখি, সবাই জমা করেন। উপস্থিত মুসলিম বোন, আপনি যদি দেখতে পান বা আঁচ করতে পারেন তাহলে কনিষ্ঠ আঙ্গুল, কোণে আঙ্গুল এবং তারপরের দুইটা জমা করেন। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন, গোলাকার করেন, দিয়ে হাঁটুর উপরে রেখে দিয়ে অবিরাম নড়বে। শয়তানকে আঘাত করতে হবে, ইল্লাল্লাহর সমতে একবার নড়াতে হবে। এরকম কথা জাল হাদিসও নেই, ভুয়া হাদিসও নেই, অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, আল্লাহ তুমি আমাদের প্রতি শান্তি অবতীর্ণ করো। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর ভালো পুরুষ নারীর উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল রাসূল, তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আর হামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে কে দয়া করবে, কে ক্ষমা করবে? আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তির থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, পরকালের বিপদ হতে। আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে। এরপরে আমার পূর্বের পরামর্শ অনুযায়ী পিতা মাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো, আমার বাপ মা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আজকে আর একটা যোগ করা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তুমি আল্লাহ ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আপনার ইচ্ছে আরও যত পড়তে পারেন। তবে আমার বিগত বক্তব্যে
একটা পরামর্শ ছিল, সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আজকে পরামর্শে আর একটা কি বাড়ানো হলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রব্বানা বললো এটা হাদিসের দোয়া হয়ে যাবে, আর আল্লাহুম্মা বাদ দিয়ে যদি রব্বানা বলেন তাহলে এটা কোরআন মাজিদের আয়াত থাকবে। কোরআন মাজিদের আয়াতটাই বলেন, এটা ঠিক আছে। কেননা এখন তো আর সিজদা নয়, এখন আছি সালামের বৈঠকে। এখন হাদিসের দোয়া পড়েন, কোরআনের দোয়া পড়েন, যা ইচ্ছে যা মুখস্থ আছে সেটাই পড়েন। না হলে ওই সাইদুল ইস্তেগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। যা দোয়া মুখস্থ আছে সব পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হলো সালাত। সালাত মানে ডাকা। এখন যা হবে তা জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও দোয়া, জিকির, আজকার, অন্তত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেউ যদি ফরজ সালাতের পরে পড়ে জান্নাতে চলেই গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আমার পক্ষ থেকে আরও অনুরোধ থাকছে, আপনি তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন সালাতের পরে। তাহলে তিনটে কাজ সালাতের পরে। এক, যারা পায়ে হেঁটে মসজিদে আসে। দুই, ভালো করে ওযু করে। তিন, সালাতের পরে জিকির করে। এরা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। এক, ভালো করে ওযু করে বের হতে হবে। দুই, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। তিন, সালাতের পরে জিকির আজকার করতে হবে। তাহলে এই লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে। এখন যা হবে জিকির। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে, যে যখন পারে। পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টাভাবে করবে, তার নাম দলবদ্ধ। এছাড়া পৃথিবীতে আর কোনো দলবদ্ধ দোয়া নেই। সেটা নামাজের পরে হোক, জানাজার পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক হোক, যে কোনো জায়গাতে সবাই মিলে করলে উজ্জ্বল শরীয়তে তাই স্পষ্ট বিদাত হবে। বেঁচে থাকুন, হাত তুলে দোয়া একাই করুন। অনেক হাদিস। দোয়ার বইটাতে 35টা সহি হাদিস দেওয়া আছে, সিরিয়াল। দোয়া, হাত তুলে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পাই। আল্লাহ বলেন, যাও যাও, তুমি তো চেয়েছ, তোমাকে দিয়েই দিলাম। এদিকে দেখেন, হাত তুলে যদি স্বাভাবিক চান আল্লাহ তুমি দাও, তাহলে হাত থাকবে কাঁধ সামনাসামনি। মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা আল্লাহ রাসূল বলেননি, তবে বলেছেন কাঁধ সামনাসামনি। আর ইবতিহাল এখনই দাও, দিতেই হবে। তাহলে এইভাবে বুঝা গেল না? মনে হয় মানে এখনই দিতে হবে, আমি খুবই বিপদে আছি। তাহলে কি করতে হবে? এইভাবে উপরে উঠে মাথার উপরে চলে যাবে, মিলে থাক আর ফাঁকা থাক। তাহলে 1 নম্বরে কি পড়তে হবে? ইসমে আজম। ইসমে আজম কোনটা? আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বক্তব্যে বললাম আপনাকে, আপনার মোবাইলে আছে ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এটা মুখস্থ নেই যে? আচ্ছা নেই তো নেই, তাহলে দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাও যদি না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। এরপরে দুরুদ, দুরুদে ইব্রাহিম পড়বেন। খবরদার এদিক ওদিক দুরুদ পড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মুখ দিয়ে বলবেন না, খবরদার। যদি রাসূলের না হয় তাহলে আপনিও গেছেন, হুজুরও গেছেন। পৃথিবীর মানুষ কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা
জাহান্নাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ তুমি মাফ করো, আমি কোনোদিন কাউকে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো পড়তে বলিনি, মুখ দিয়েও কোনোদিন আমি উচ্চারণ করিনি। বলতে গেছি মানুষকে দেখানোর জন্য। দুরুদে ইব্রাহিম পরে কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলবেন, তারপর কথা শেষ হয়ে গেলে আমিন কবুল করো সুম্মা আমিন বলে হাতটা ছেড়ে দেবেন, মুখে মুছবেন না। মুখে মোছার হাদিস জয়ী, ওদিকে যেতে হবে না। এটা বলবেন না। বেরহমাতাকে আর রহমান রহিম এটা বলবেন না। কি বলবেন? আমিন কবুল করো সুম্মা আমিন। আবারও বলছি তুমি কবুল করো। অনেকক্ষণ যাবত তোমাকে বললাম কান্নাকাটি করে, তো তুমি শোনো কথাটা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আজকে যেখানে অনেক দিন থেকে এরকম সালাত আদায় করিনি, আজকে যেখানে মাগরিব এশা পড়লাম, আপনার ওই কি এই ব্রিজটা আমাদের বড় ব্রিজটা, এইটা রূপসা আসার কতক্ষণ আগে হয়তো বা ঘন্টা খানেক 40 মিনিট আগে এক জায়গাতে সলাত আদায় করলাম। তো অনেকদিন পরে সলাত মনে পড়লো, খালি গেল আর গেল। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। মানে অনেক দিন থেকে আমার চোখে পড়েনি, আজকে দেখলাম আল্লাহর হস্তে দোয়া করা। এটি কি দোয়া হলো? আল্লাহ বলছেন আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, ঘরে যেন কেউ না থাকে। 2 রাকাত সালাত আদায় করে দরজা লাগিয়ে দিবেন, ভিতরে আপনি একাই থাকবেন, ভিতরে যেন কেউ না যায়। নইলে কেমন কেমন লাগবে আপনাকে। হাত তুলে একবারে কান্নাকাটি করে একাকার করে ফেলেন। উনি দেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন, কিন্তু আপনার অন্তরকে উনি বুঝেন। আসলে আপনি চাচ্ছেন বিপদগ্রস্ত, কান্নাকাটি করে বলছেন, তখন উনি বুঝবেন। উনি বলছেন আমি দিব, বারবার বলছে দিব, তো কই হয় না কেন? তার মানে আমার বলাতে ত্রুটি আছে, নিয়মে ত্রুটি আছে। আমি এমনি হুমসি খেলি বলি, এটা কি ইবাদত হলো বলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমার রাহিম। এটা কি কোনো ইবাদত হলো? এখানে কোথায় কান্নাকাটি আছে? আল্লাহকে বলতে হবে খুব কান্নাকাটি করে বিনয়ের সাথে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আমার দিনী ভাই বোন, দীর্ঘ সময় ধরে কথা শুনলেন, কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনো দিন আমি মানুষকে ধর্মের নামে ফাঁকি দিইনি, আমি কোনো অপ্রয়োজনীয় কথা বলার চেষ্টা করি না। আর এই শোনেন, আরও 2টা জরুরি কথা। একটা হলো মার্চের 2-3 সম্মেলন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। অবশ্যই যেতে হবে। ভালোবাসা আমি ওখানে বুঝবো আসলেই ভালোবাসেন।